আসসালামু আলাইকুম। একটা ব্যাচেলর লাইফ যে এত কষ্ট সেটা আগে জানলে আমি জীবনেও ঘরের বাইরে হইতাম না। এখন বাজে প্রায় আপনার কয়টা, এখন বাজতেছে প্রায় 11:30, 11:22। তো এখনও সকালের খাবার খেতে পারি নাই, তার মানে রান্না করাই নাই। হ্যাঁ, এই জন্য সকালের খাবার খেতে পারি নাই। এতক্ষণে বাড়িতে থাকলে খেয়ে ফেলতাম, কত দুবার খাওয়া হয়ে যাইত। সকালে একবার নাস্তা, আবার ভাত খাওয়া হয়ে যাইত। এখনও কিন্তু খেতে পারি নাই। হ্যাঁ, তো সকালে উঠলাম, উঠে দেখলাম যে বাজার করা নেই, বাজার করতে হবে। তারপর আবার বাজারে গেলাম, বাজার করে এসে সব কিছু কুটে। তো আসলে এই কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। কি করব, মানুষ জীবনের জন্য, জীবনকে সুন্দর করার জন্য কত কষ্ট করতে হয়। এবার চিন্তা করে দেখুন তো, যারা প্রবাসে থাকে, বিশেষ করে ছেলেরা, ওদের কত কষ্ট। আমি একটা মেয়ে হয়েও আমার এরকম কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার ছেলেদের কীরকম কষ্ট হবে সেটা একবার চিন্তা করে দেখুন তো। তো আমি আনছি আজকে মাছ, সামুদ্রিক মাছ, পোকা মাছ। তো এখানে ঢাকা শহরে তো জানেন, এখানে যা পাবেন সবই হচ্ছে আপনার পুকুরের মাছ, সমুদ্রের মাছ খুবই কম পাওয়া হয়। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি। এটা কোনো আবেগ না, বুঝছেন, এটা হচ্ছে খুবই কষ্টের মতো দিন। দেখেন, প্রায় আপনারা অলরেডি অনেকে খেয়ে ফেলছেন সকালের খাওয়া। তো এখনও আমি খেতে পারি নাই, এই কষ্টটা আপনাদেরকে শেয়ার করতেছি। তো আমার মতো কারা কারা ব্যাচেলর লাইফ কাটাচ্ছেন এটা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমি পেঁয়াজ আর টমেটো কেটে দিলাম। গাইস, এবার আমি তরকারি চুলায় দিয়ে দিছি, হোক আস্তে আস্তে। ব্যাচেলর লাইফ কীরকম কষ্ট দেখছেন, আসলে এই কষ্টটা কাউকে বোঝার মতো না। কি করব, যেহেতু আসি, অবশ্যই কষ্টটা একটু সহ্য করতেই হবে। দেখুন, এখন প্রায় 11:30 বাজতেছে, এখনো পর্যন্ত কিছু খেতেও পারি নাই। তো সকালে বাজার করা, আবার রান্না করা, এটা যে কত কষ্ট তা বলার মতো না। যারা পরিবারের সাথে আছেন, আমি বলবো তারা পরিবারকে সময় দিন। পরিবার হচ্ছে এমন একটা অমূল্য সম্পদ যেটা বলার মতো না। আসলে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি না, আমার অনেক কষ্ট লাগতেছে। আমিও একটা পরিবার ছেড়ে চলে আসছি, মাকে ছেড়ে, ভাই বোনদেরকে ছেড়ে।
তো এটা হচ্ছে আসলে জীবনের জন্য আসা, জীবনকে সুন্দর করার জন্য, আর কিছু না। তো রান্না হোক, রান্না হয়ে গেলে তারপর খাবো, এর আগে তো খেতে পারবো না রান্না না হলে। তো আমার রান্নাটা হয়ে যাক, আমি রান্নাটা শেষ হয়ে গেলে খাবো। তো যারা যারা আমার মতো ব্যাচেলর লাইফে কষ্ট করতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ছোট্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি মনে করি যারা ব্যাচেলর লাইফে আছেন তাদের জীবনটা অনেক কষ্ট, তবে দোয়া করি যাতে সবার জীবনটা সুখের হয়, পরিবারের সাথে থাকার সুযোগ হয় সবার। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা আসলে অন্য কিছু না, এটা হচ্ছে একটা আপনাদেরকে দেখানো যে একটা মানুষ ব্যাচেলর লাইফে এসে একটা মানুষের কত কষ্ট করতে হয় সেটা। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এই ব্যাচেলর লাইফে আছেন সেটা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তরকারি রান্না শেষ হলে অবশ্যই আমি খাবো, সকালের খাবার 12টার দিকে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ হাফেজ সবাইকে।